Hello everyone, welcome back to my another special vlog. জানবাজে জীবনের প্রথমবার স্টেজে পারফরমেন্স করবে আর এটার জন্য তো আমরা খুব বেশি এক্সাইটেড। সো দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে ফেলি। প্রোগ্রাম যেহেতু 9টা থেকে স্টার্ট হয়ে যাবে তাই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে জানবাচ্চাকে আর্লি রেডি করিয়ে ফেললাম। আর জানবাচ্চাকে কিন্তু মাশাআল্লাহ এই পিঙ্ক কালার ড্রেসটাতে একদমই প্রিন্সেসের মতো লাগছে, তাই না? সো এই তো আমরা স্কুলে চলে আসলাম। জানবাচ্চার স্পেশাল ডেতে ওর নানু থাকবে না তা তো হয় না, ওর নানু এসেছে আর এখানে আসার পরে টিচাররা ওদেরকে অনেক হেল্প করছিল, সেই সাথে ওদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছিল। যেহেতু স্টেজে পারফরমেন্স করবে অনেকগুলো বাচ্চা মিলে তাই ওদেরকে কিন্তু আগে থেকেই টিচার্সরা অনেক সুন্দরভাবে গ্রুমিং করেছে। আর সেই ব্যাপারটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে করে ওদেরকে গ্রুমিং করানো হলো, আমরা কি করলাম। সো চলে যাই ফ্ল্যাশব্যাকে। তো এই তো ওদেরকে রিহার্সাল করানো হচ্ছিল প্রোগ্রামের জন্য। আর ওদের প্রোগ্রামের জন্য সিলেক্ট করা হয়েছিল যে সবাইকে পিঙ্ক কালার ড্রেস পরতে হবে মেয়েদেরকে, আর ছেলেদেরকে পরতে হবে জুব্বা। সো ওদেরকে তো ওদের টিচাররা এখানে রিহার্সাল করাচ্ছে খুবই সুন্দরভাবে। আর আমরা গার্ডিয়ানরা চলে গেলাম মার্কেটে, কারণ হচ্ছে যে ওদের জন্য ড্রেস কিনতে হবে, পিঙ্ক কালারের ড্রেস পরতে হবে। আর যেহেতু সময় হাতে কম তাই আমাদের জন্য অর্ডার দেওয়াটাও পসিবল ছিল না। আর একই রকম ড্রেস কিন্তু এতগুলো বাচ্চার জন্য পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছিল। ড্রেস পছন্দ হলে সাইজ হচ্ছিল না, সাইজ থাকলে ড্রেস পছন্দ হচ্ছিল না। আর এদিকে আমার গলা শুকিয়ে গেছে তাই একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। সো নাও ব্যাক টু দ্য প্রোগ্রাম। প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেল। আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু সবার উদ্দেশ্যে একটু কিছু কথা বলছিলেন, তার সাথে আরো পারিপার্শ্বিক যা প্রোগ্রাম ছিল সবগুলো স্টার্ট হয়ে গেছে। আর মাশাআল্লাহ আমাদের পরীগুলো কিন্তু স্টেজের মধ্যে উঠেও গিয়েছে। সবাইকে ভীষণ রকম প্রিটি লাগছিল আর ওরা কিন্তু অনেক এক্সাইটেড ছিল। ওদের থেকে বেশি এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে কাজ করছিল, কারণ আমাদের বাচ্চাদের প্রথমবার লাইফের ডান্স পারফরমেন্স, তাও আবার স্টেজে। সো এনজয় করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুল করবেন না। প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দরভাবে ওদের পারফরমেন্স করেছে আর দেখতে এতটাই প্রিটি লাগছিল যে কি বলবো। যখন সবাই স্টেজে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন এক একটা পরি একদম মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে। আর ছেলেরা যারা জুব্বা পরেছিল ওদেরকেও মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, মানে চোখের একটা শান্তি লাগছিল ওদেরকে দেখে কেন জানি। আর সবার যেহেতু পারফরমেন্সটা খুবই সুন্দর হয়েছে এর জন্য কিন্তু আমরাও গার্ডিয়ানরা খুব বেশি খুশি ছিলাম। বেবিরা কিন্তু এই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করেছে। ওরা ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে স্কুলে চলে যেত, দেন প্র্যাকটিস করে আবার ক্লাস করতো, ক্লাস শেষে আবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ওদেরকে প্র্যাকটিস করানো হতো। সো ওদের উপর দিয়েও কিন্তু এই কয়েকদিন অনেক ধকল গিয়েছে। তো তারপরেও সবাই অনেক সুন্দর মতো পারফরমেন্স করে এই যে ওদের মুখে হাসিগুলো, এই হাসিগুলোই কিন্তু দিন শেষে আমাদের জন্য একটা প্রাপ্তি। আর তার থেকে বড় কথা যে ওরা যে খুশি হতে পেরেছে স্টেজে পারফরমেন্স করে, এটাই সব থেকে বড়। আর ওদের এই পারফরমেন্স, ওদের এই খুশিটা
দেখার জন্য কিন্তু আমরা মায়েরাও কোনো অংশে কম ছিলাম না। আমরা উঠে পড়ে লেগে গিয়েছিলাম কিভাবে ওদেরকে সুন্দর দেখাবে। ওদের ড্রেস থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে আমাদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে। আর তার থেকে বড় কথা, টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত পেশেন্স নিয়ে বেবিদেরকে শিখিয়েছে। আর এই কারণেই কিন্তু আমাদের বেবিরাও অনেক সুন্দরভাবে স্টেজে পারফরমেন্স করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বাচ্চাদের সুন্দর একটা পারফরমেন্সের পরে আমরা আবার এখানে একটু হোটেলে চলে এসেছিলাম, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে চলে গিয়েছি। ওভাবে করে নাস্তা করা হয়নি বলতে কিছুই খাইনি, আর বাচ্চারাও ক্ষুধার্ত ছিল, তাই ভাবলাম যে হোটেলে বসে একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। আর এখানে এসে মিক্সড সবজি, ডাল, পরোটা, চা, তার সাথে আবার আমার জান বাচ্চা একটু খিচুড়ি খাওয়ার বায়না ধরলো, তাই ওর জন্য খিচুড়ি অর্ডার করলাম। যদিও খিচুড়ি খাওয়ার বায়না ধরেছে, কিন্তু সেরকম কিছুই খায়নি। ওর মুডটা হঠাৎ করেই সুইং হয়ে গেছে, অনেক কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল। পরে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, আর এই তো সে এখন আইসক্রিমটা এনজয় করছে। তারপরে ফ্রেন্ডসদের সাথে একটু বসে সময়টা কাটালো। আর আজকের প্রোগ্রামটার মধ্যে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে এরকম স্টেজে পারফরমেন্স করতে দেয়া মানে ওদের কিন্তু ভিতরে যে ভয়টা থাকে যে অনেকজন মানুষের সামনে ওদেরকে প্রেজেন্ট করানোটা, সেটা অনেকটাই চলে যায়। আর আমার মতে বাচ্চাদেরকে এই ভীতিটা থেকে বের করতে হলে অবশ্যই এইসব প্রোগ্রামে পার্টিসিপেশনের অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে করে ওদের ভীতিটা কাটবে, প্রেজেন্টেশনে ওরা অনেক বেশি উৎসাহিত হবে এবং আউট নলেজটাও অনেকটা বেড়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, আর আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে ওরা সবসময় এভাবে করেই প্যারেন্টসদেরকে প্রাউড ফিল করাতে পারে।